এর খালি লেলিয়ে দেওয়া। আমার কাছে খবর আছে যে কালকে দেখলাম একদল পুলিশে চাকরি করে তাদের পরিবারকে উস্কিয়ে দিয়েছে যে তোমরা যাও জিন্দাবাদ করো, পেছনে কিন্তু বিরোধী, আমাদের কাছে খবর আছে, সব আছে। এবং টেন্টেড যারা অফিসার আছেন, যারা এইরকমও আছে, যারা অলরেডি সাসপেন্ড করা রাখা হয়েছে, ওদেরই লোক, তাদের মাধ্যমে সমস্ত কাগজপত্র নিয়ে বিরোধী দল নেতা বিভিন্নভাবে বলছেন যে এই অফিসার তেমুক করেছে, তেমুক অফিসার এমুক করেছে। এবং এই যে কাজগুলো করছেন, আমাদের কাছে তো সব খবর আছে, আপনাদের কাছে তো আর কিছু নেই, মানুষের কাছে আপনারা যেতে পারেন না। আরে আমাদের ঠিক আছে, যাকে যেখানে রাখার, আপনাদের সময়ে কি কি আছে, কি করেছেন, সব তো আমাদের কাছে আছে। আপনাদের সময়ে তো এর থেকে বেশি 8 বছরও আপনারা কাউকে এক্সটেনশন দিয়েছেন। তো এটা তো আমাদের অফিসার কম, বেশিরভাগ অফিসার, আইএস অফিসার যারা আছেন তারা বাইরে চলে যান। তো সেই জায়গার মধ্যে এটাই লোক না এরকম করেছে, ঠিক আছে, যদি কোনো থাকে, কোনো আপনারা যদি দেখেন তার নিজের স্বার্থের কারণে সাপ্লাই দিচ্ছে সমস্ত, তো আমরা তো বুঝে গেছি সব। আরও কিছু খবর আমার কাছে এসছে। তো ওরা তো এখন ডিপেন্ডেন্ট নিজেদের উপরে, রাজনৈতিক আমি বলবো ওরা কিন্তু এখন ব্যানক্রাফটি রাজনৈতিকভাবে। তো এইভাবে রিপোর্ট নিয়ে খালি সারাক্ষণ এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, হয়তো আজকেও আপনাদের ডাকবেন, বাস এর দূরেই, মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। কাজে ওদের ফিউচার কি, ফিউচার ইজ ভেরি থিন। 10টা সিট নিয়ে আছে, তো দেখুন সামনের বার কী হয়। আমরা টুডার মাধ্যমে টাউনশিপ প্রকল্প আমরা করেছি। আমি যে কথাটা বলছিলাম যে এই আইল্যান্ডে যেখানে জিন্দাবাদ মুর্দাবাদ করতো, এবং সেই জায়গার মধ্যে আমরা এই 0 মাইল ফলককে উপরে উঠিয়েছি এবং বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে আমরা সম্মান দিয়েছি। বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরকে কী বলা হতো, যে ত্রিপুরা, আধুনিক ত্রিপুরার উনি রূপকার, তো ওনাকে সম্মান দিয়েছি, ওনারা তো দেননি। আমরা এস.ডি. বর্মনের যে মর্মর মূর্তি, আপনারা এয়ারপোর্ট থেকে যখন আসবেন, ওনাকে আমরা সেখানে প্রতিষ্ঠিত করেছি। এখানে আমাদের যে কামানচমনের এখানে বিবেকানন্দ যেখানে পাশেই আছে, আপনারা সবাই জানেন, সেখানেও কম টাকায় যাতে মিডল আর্নার যারা আছেন, তো মিডলম্যান যারা আছেন, মিডল স্ট্রেটার যারা আর্থিকভাবে, তাদের জন্য আমরা সেখানে প্রায় 48টা ফ্ল্যাট করেছি। 2025 29শে আগস্ট সেটার উদ্বোধন হয়েছে। ভগৎ সিং যুব আবাস সংলগ্ন সেখানেও প্রায় 96 কোটি টাকা খরচ করে সেখানেও ফ্ল্যাট নির্মাণ চলছে। আমি একবার গেছিলাম সেখানে, খবর নেই যে আর কটা কবে হবে, বলে এই বছরের ডিসেম্বরের দিকে সেগুলোর ওরা হ্যান্ডওভার করবে। এখানে লাইট হাউস যে স্কিম আপনারা জানেন যে টুডার মাধ্যমেই আমরা সেটা করছি, এটাও প্রায় 2টো যে ইয়ে আছে আপনার টাওয়ার, সেটা এর মধ্যে উদ্বোধন হবে, বাকিগুলো হবে। আমাদের আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী দ্য ড্রিম প্রজেক্ট, এই যে লাইট হাউস, পাশাপাশি প্রধানমন্ত্রীর আরেকটা ড্রিম প্রজেক্ট হচ্ছে আমাদের যে মল হচ্ছে একটা ইউনিটি মল, সেই ইউনিটি মলেরও কাজ চলছে এখানে। আমাদের আগরতলা শহরের 2 দিকে রিং রোড হচ্ছে। আমাদের এখানে আরেকটা নতুন এই উড়াল ব্রিজ হচ্ছে, এখানে উড়াল ব্রিজ হচ্ছে, সেটারও চেঞ্জ হয়ে গেছে। আমরা এখানে পুষ্পবন্ত প্যালেস হোটেল হচ্ছে এখানে। তো আগরতলা শহরটা কীরকম লাগবে আপনারা বলুন, কত সুন্দর হচ্ছে এখানে। প্রচুর যারা এখন নতুনভাবে হোটেল করতে চাচ্ছে, এখন তো বিভিন্ন, কালকেও আমি যা দেখলাম তারা বলছে আমরা উদয়পুর যেতে রাজি আছি, 59 মেডিকেল কলেজ করতে রাজি আছে। এখন আগরতলা সীমাবদ্ধ থাকতেছে না, বিভিন্ন জায়গায় ওনারা যেতে চাইছে। আজকে আমরা প্রাইম মিনিস্টার আবাস যোজনার সেখানে যারা গরিব মানুষ যারা আছেন, বাড়িঘরের সমস্যা, সেখানে প্রধানমন্ত্রীর এই যে স্কিমে প্রায় 79,000 বাড়ি অনুমোদন হয়েছে। তার মধ্যে আমরা 76,000-এর উপরে বাড়ি অলরেডি কমপ্লিট হয়েছে, 96% কমপ্লিট হয়েছে। 3,107 বাকি, সেটাও অলরেডি কাজ চলছে। আমরা এর মধ্যে PM আবাস যোজনা আরবানের এই 2.0 আরও 4,300 নতুন বাড়ির অনুমোদন পেয়েছে। এবং তার জন্য যে অনুমোদন যে
টাকা, সেটা হচ্ছে 107,50,00,000 টাকা মঞ্জুর হয়েছে সেগুলো। এবং এই যে যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায়, এই যোজনার জন্য আমাদের 2019 এবং 2022-এ আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের পুরস্কৃত করেছে। আমরা শুধু কিভাবে স্যাচুরেশন পয়েন্ট আসবে তার জন্য আমরা কিন্তু সবাই মিলে কাজ করি। আমাদের আগরতলা স্মার্ট সিটি প্রকল্প এখন পর্যন্ত 581 কোটি টাকার সেটার জন্য অনুমোদন হয়েছে এবং তার খরচও হয়েছে, ব্যয় হয়েছে। এতে প্রায় 65 যে প্রকল্প, সেই 65টা প্রকল্প সেটা সম্পন্ন করা হয়েছে। আমাদের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি 1 অক্টোবর 2022-এ মোস্ট ক্লিন সিটি হিসাবে আগরতলা ছোট শহরের 17 রাজ্যের মধ্যে, সেটা কিন্তু তার জন্য আমরা পুরস্কৃত হয়েছি বন্ধুগণ। তো এগুলো প্যারামিটার যে আমরা ঠিক পথে চলছি কি না। আমাদের সমস্ত যেখানে পিএসই হোক বা আমাদের আগরতলা মিউনিসিপ্যাল লোকাল বডি হোক, সব জায়গার মধ্যে আমরা চাইছি যে আমাদের প্রপার এবং সুন্দরভাবে কাজ হোক, মানুষের কাছে আমাদের যাওয়া উচিত। মানুষ সেগুলো দেখছে। রাজ্যের আমাদের শহর, আমাদের আগরতলা তো আছে আরও 19টা যে আমাদের শহর আছে, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং আগরতলা প্রায় সবকটার মধ্যেই জিআইএস মাস্টার প্ল্যান এবং মাস্টার প্ল্যান আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি। আন্দাজে এখানে কিছু করলাম, এখানে করলাম, এগুলো আগে চলতো, এখন চলবে না এগুলো। তো মাস্টার প্ল্যান থাকবে এবং সেইগুলোর মাধ্যমে কোথায় কী করতে হবে আগে থেকে যেন সেগুলো হয়, তার জন্য আমরা চেষ্টা করছি। স্যাটেলাইট টাউনশিপ তৈরি করতে হবে, তার জন্য আমরা ডিসিশন নিলাম আগরতলা, ধর্মনগর এবং উদয়পুরে। এবং সেখানেও জায়গাগুলো কিন্তু আমরা অলরেডি ইয়ারমার্ক করছি। আর যারা কালকে আমি দেখলাম এই সামিট যেটা হয়েছে কালকে, সেখানে অনেক লোক এই স্যাটেলাইটের গল্পও জানে, বলে আমরা স্যাটেলাইট আমরা করব, আমরা ইন্টারেস্টেড। তো সেটা আগামী দিনেই আপনারা দেখতে পারবেন যখন এগুলো কমপ্লিট হবে। এখানে আমাদের যেসব সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখান থেকে যে আগরতলা শহরের বিভিন্ন যে গলিগালার থেকে যে নর্দমার যে জল যায় এবং সেগুলো যখন একসাথে কাটাকাল বা আমাদের এই কালাপানিতে ঢুকে, তো এইগুলোর বাংলাদেশেই যায়। বাংলাদেশের সেখান থেকে আখাউড়া, আমার মনে আছে তৎকালীন সময়ে মিনিস্টার এসেছিলেন, আমার সাথে দেখা করে গেছেন, বলছে আমাদের যে জলটা যায় সেটা গিয়ে ওখানে স্কিন ডিজিজ হয়। তো আপনারা এটাকে, আমাদের অসুবিধা নেই জলটা আসুক, আপনারা কিন্তু এটাকে কীভাবে, এবং ফটো নিয়ে আমার কাছে আসছিল, ফটো আমাকে দেখাবো। তো এটাকে আমরা এখন সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে কাজ চলছে, আরও বেশি পরিমাণে করতে হবে। এয়ারপোর্ট রোড আপনারা দেখেছেন যে আগে 2 লেন থেকে এখন 4 লেনের আমরা করেছি, সেটারও এখনও আমরা ইনোগ্রেশন করিনি, কিছু সমস্যা আছে। 99 কোটি টাকা করা হয়েছে এয়ারপোর্ট রোডে, 92 কোটি টাকা। আর 99 কোটি টাকা এই হাওড়া রিভার যে ডেভেলপমেন্ট প্রজেক্ট, তাতে খরচ হয়েছে এবং তারও ইনোগ্রেশন এর মধ্যে আমরা করব। তো আমরা চাই যে মানুষের আস্থা লাগবে আর মানুষের সহযোগিতা লাগবে, আমাদের উপর বিশ্বাস রাখতে হবে। আর যারা এদিক সেদিক করে, ওই যে কাগজপত্র 4-5টা নিয়ে সাংবাদিকদের নিয়ে বৈঠক করে, ওইখানেই থাকবে, ঘরের ভিতরে আস্তে আস্তে খুঁজে পাওয়া যাবে না। আমরা ঠিক পথেই আমরা চলছি। এবং একটা ট্রান্সপারেন্টের সরকার যাকে বলে, মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে যে ডেলিভারি সিস্টেমে মানুষের যে মানুষের কাছে যাচ্ছেন, আমাদের ত্রিপুরা সরকারও সেইভাবে কাজ করছেন। এবং এখন ত্রিপুরা কিন্তু সেই আগের জায়গায় নেই। ত্রিপুরার নাম এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্রের মতো এখন কিন্তু স্থান পেয়েছে, এতটুকু আমি বলতে পারি। যদিও ত্রিপুরা 3rd স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। আজকের এই সুন্দর দিনে এখানে আসাতে আমি তো বসে বসে ভাবছিলাম, এই শিববাড়ি এত জায়গা, সেখানে এই ধরনের প্রসাদ প্রকল্পের মতো কিছু যদি নেওয়া যায়, বা লক্ষ্মীনারায়ণ বাড়ির যে জায়গা, সেখানেও যদি এই ধরনের প্রকল্প নেওয়া যায়, তো কেন না আমরা সেখানেও ডেভেলপ করব। তো এই ধরনের চিন্তা ভাবনা আছে, দেখা যাক কী হয়। কিন্তু আপনাদের সাহায্য যদি থাকে, আর ত্রিপুরার মানুষ অত্যন্ত ভক্তপ্রাণ মানুষ, তারা এই ধরনের যখন হবে, নেক্সট জেনারেশনও ছেলে মেয়েরাও কিন্তু একটা পরিবেশ পাবে। এবং ইচ্ছে আছে আমরা আগরতলা মিউনিসিপ্যাল এবং আমাদের সরকার এবং বিভিন্ন যেসব ডিপার্টমেন্ট আছে সবাই মিলে আমরা কাজ করব, সবাইকে আবার
আমি এখানে থাকার জন্য, আমাদের কথা শোনার জন্য হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ মূল্যবান কথায়, অভিজ্ঞতায় আমাদের সমৃদ্ধ করার জন্য। আমাদের উদ্বোধক